কি অ্যালার্জি? প্রেমে কি কিলবিল করে? আর রাখেন আপনি। এটা বাইক চোখে পড়ে। একটা বাইকের সামনে কেউ এইভাবে সে গাড়ি ব্রেক করে, আমি যদি মরে যেতাম। 17 ঘন্টা 39 মিনিট 43 সেকেন্ড পরে আমি তোমাকে দেখছি। তুমি জানো না আমার তোমাকে ছাড়া ভালো লাগে না, তোমাকে না দেখলে আমার কেমন কেমন যেন লাগে। এত ঘন্টা তুমি আমাকে দেখা দাও নাই কেন? আপনার সমস্যাটা কোথায় আমাকে তো বলেন। বাবু বাবু কিসের বাবু? কিসের বাবু এটা? বাবু আমি আমার আম্মুর বাবু, আমি আর কারো বাবু না। তুমি অন্য কারো বাবু হবে একদম ছিঁড়ে ফেলবো না, তুমি শুধু আমার বাবু। ইয়েস। চল আমরা প্রেম করি। প্রেম করব আপনার সাথে? জীবনেও না, প্রেম করতেই পারবো না আমি। ফাইন, প্রেম করা লাগবে না, চলো তাহলে বিয়ে করে ফেল। আপনি ব্যাপারটা বুঝতেছেন না, বুঝছেন? আমি বুঝাই বলি, আবেগের বসে বিয়ে করতে হয় না, ওই বিয়ে টেকে না। হ্যাঁ, বিবেক যেদিন জাগ্রত হবে ওদিন যাকে ভালো লাগবে তাকে বিয়ে করুন প্লিজ। তোমাকে আমি একটা কথা বলি, বিয়ে করলে আবেগেই করা উচিত। বিবেকের বয়স পর্যন্ত যাইতে যাইতে না বিয়ের ইন্টারেস্ট কমে যাবে, তখন আর বিয়ে করতে ইচ্ছা করবে না। এই জন্য বলি চলো বিয়ে করি। তুমি বাসর ঘরে বসে বসে আমাকে গল্প শোনাবা, মানে তুমি বিয়ের আগে কয়টা মেয়ের সাথে লুতুর পুতুর করছো এগুলো সব আমাকে জানাবা, আর আমি একটা ঘুষি মেরে তোমার দাঁত ভেঙে দিব। ধরো আমাদের বিয়ে হলো, তারপরে বাসর রাতে তুমি আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবা, তারপর তুমি সকালবেলা উঠে যখন অফিসে যাবা, যাওয়ার আগে আমার জন্য নাস্তা বানাবা, তারপর আমাকে সুন্দর করে ডাকবা, ওগো উঠো নাস্তা রেডি, নাস্তা করো। তারপরে মনে করো যে তুমি অফিস শেষ করে ক্লান্ত হয়ে আসবা, এসে জাস্ট কোনো মতে কাপড় চুপড় ছেড়ে আবার রান্না করবা, শাওয়ার নিবা, তারপর এসে বলবা ওগো চলো একসাথে খাওয়াটা খাই। তারপর মনে করি এরকম ভালোবাসতে বাসতে একদিন আমি দেখা যাবে যে প্রেগনেন্ট হয়ে গেছি। সব তো আমার দিয়ে করাতেছেন না, প্রেগনেন্ট আমি হই। সম্ভব? ওকে ওকে ফাইন ফাইন ফাইন, তুমি এখন বাচ্চা নিতে চাও না তো? বাচ্চা আমরা পরে নিব, বাচ্চাই তো, যেহেতু এখন সামনে আসো, চলো তুমি আমাকে নিয়ে একটা সুন্দর রাইড দিবা, 5 সেকেন্ড পর পর ব্রেক মারবা, ব্রেক মারবা টাচ করে আমি তোমার উপর পড়বো, তুমি আবার ব্রেক মারবা, আমি আবার টাচ করে যে পড়বো। ওয়াও জাস্ট ফিল অসাম। বড় নারীকে আমার কিছু স্পর্শ করতে দিব না, আমার বাইকে ব্রেকও নাই। আরে দূর, আমি পড়ো নারী না। ডোন্ট ওয়ারি সুইটহার্ট, আমি কিন্তু তোমার ফলো। Are you okay? আমি হেল্প করব? আস্তে। প্রবলেমটা কি আপনার? অফিস পর্যন্ত চলে আসছেন? তুমি এত কাছে এসো না, আমার নিয়ত বিগড়ে যায়। অফিসের সামনে তো আমি ডেইলি আসি, মাঝে মধ্যে দেখো মাঝে মধ্যে দেখো না, কারণ আমি চিপার মধ্যে লুকায় থাকি। শোনো না, আজকে আসার পিছনে একটা আলাদা কারণ আছে। কি কারণ? আজকে আমি নিজে তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি, নাও। কেন? গতকালকে রাতে স্বপ্ন দেখছি যে তুমি ভালো মন্দ কিচ্ছু খাইতে পারো না। আপনাকে কে বলছে আমি খাইতে পারি না? আপনি আর আমি যদি কোনো স্বাস্থ্য সেবা সংস্থার ভিতরে যাই, আপনাকে ধরে ক্যালসিয়াম ইঞ্জেকশনটা দিয়ে দেবো, বুঝছেন? আমারে দিতে না। দিনে 2 বেলা আমি নেহারি খাই, মানে পৃথিবীতে 700 কোটি মানুষ চক্কর দিতেছে, 700 কোটি মানুষের ভিতরে আমারই কেন নিজের স্বপ্নে ঢুকাইতে হবে? এই স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেখে? অবশ্য আমি সারাক্ষণ তোমার নিয়ে ভাবি, তো এই জন্য তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। এখন চুপচাপ করে লক্ষ্মী ছেলের মতো খাওয়াটা নিয়ে উপরে যাও। থ্যাংক ইউ, খুব উপকৃত হয়েছি। ওয়াও, কিন্তু এটা আমি খেতে পারবো না, কারণ আমি অপরিচিত মানুষের দিয়ে কিছু খাই না। সরি। আমি অপরিচিত? আমি অপরিচিত? আমি অপরিচিত? আমি অপরিচিত? আমি অপরিচিত?
অপরিচিত না, অপরিচিত না, খুব পরিচিত। ঠিক আছে, এই যে আমি খাবারটা নিয়ে নিলাম। তাহলে আমাকে উঠাও, হাতটা দাও, পা ধরে উঠতে পারবো না শোনো। আউচ! দাঁড়াও, দাঁড়াও, কি হইতেছে জবা মা? দাঁড়াও, দাঁড়াও। একটা ছবি। নোমান ভাই খুব সুন্দর বানাইছে। ভালো লাগছে না? পাঠাচ্ছি, যাও। নোমান, সং বস। ওয়ালাইকুম আসসালাম। আজকেও 5 মিনিট লেট। সরি বস, একটু একটা গুঁড়ো চিংড়ি দিয়ে করলা ভাজি, সাথে সর্ষে ইলিশ। আই ক্যান স্মেল ইট, ডেলিশিয়াস। বস, আপনি বুঝলেন কিভাবে? এক্সপিরিয়েন্স। লাঞ্চ বক্স যখন নিয়ে এসেছে তাহলে অফিসের নিচ থেকে বিদায় দিলে কেন? বস, আপনার কোথাও ছোট একটা ভুল হচ্ছে। মানে উনি কিন্তু উনি না, উনি কিন্তু জাস্ট ফলোয়ার। ইনফ্যাক্ট চিপায় পড়লে না সব উনি ফলোয়ার হয়ে যায়। এনিওয়েজ, একদিন দাওয়াত থাকলো চায়ের, নিয়ে এসো। কি সজীব সাহেব, ভাবির সাথে রাগ করে টিফিন না নিয়ে অফিসে চলে আসছেন তাই না? আর অমনি ভাবিও টিফিন নিয়ে অফিসে চলে আসলো। ভাই, আপনার একটু ইনফরমেশনে ভুল আছে, বুঝছেন? মানে ভদ্র মহিলা যাকে দেখেছেন উনি কিন্তু আমার ওয়াইফ না, উনি একজন ফলোয়ার। আচ্ছা বুঝলাম, কি আর করার, কেউ যদি স্বীকার না করে তাহলে তার করার কিছু নাই। বিয়েটা তাহলে করে ফেললি না? তোমাকে তো একটু ভিন্ন ভাবছিলাম আমি, তুমি বাকিদের মতো শুরু করে দিছো। আমরা একটু মিউচুয়ালি কথাবার্তা বলি। সোয়ার, আমি আনম্যারিড, আমি বিয়ে করি নাই। সত্যি তো? সত্যি? তাহলে তো বলো তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, বাট এখন ভালো আছে। তাহলে চলো আজকে দুজন লাঞ্চ করি বাইরে। কোথায়? 5 নম্বর সেক্টরে একটা রেস্টুরেন্ট আছে। আরিফ, ও তুমি তো চিনবা না, আমার অনেক আগের ছোট ভাই, বুঝছো? ওই রেস্টুরেন্টে যাই, যাও। ঠিক আছে, বাট আমি যেটা চিন্তা করতেছি, মানে যে তোমার যে বিয়ে শাদীর ব্যাপার, মানে এটা যদি সত্যি প্রমাণ হয় তাহলে কিন্তু খবর আছে। হ্যালো, হ্যালো, কি করো? এই তো নেটফ্লিক্স দেখছিলাম আর দুধ খাচ্ছিলাম। যা দুষ্টু, এইসব খাওয়ার বয়স তোমার আছে? আরে কি বলতেছো তুমি? আমি কয়েকদিন আগে ডক্টর দেখালাম না, ডক্টর বলছে যে আমার ক্যালসিয়ামের প্রবলেম আছে, এর জন্য দুধ খেতে বলছে, তাই খাচ্ছি। আচ্ছা, আমি বুঝলাম না, ইদানি কি প্রত্যেকটা আমার ক্যালসিয়ামের প্রবলেম? বাবা, আমার মনে হয় কি তুমি একটা গুড ডক্টর দেখাও, বাবা একটা গুড ডক্টর দেখাও। আচ্ছা তুমি না অনেক দুষ্টু, এখন ছাড়ো তো এসব। তুমি কি করছো বলো? আমি আর কি করবো, আমার তো ক্যালসিয়ামের কোনো প্রবলেম নাই, তো আমি কিছু খাইতেছি না, আমি রুমে বসে বসে তোমার কথা ভাবতেছি, বুঝছো? তাই দেখতেছ তুই কতক্ষণ ফোন ধরিস? তুই যতক্ষণ ধরবি না আমি দিতেই থাকবো। অন্য কারো কথা কেন হ্যালো, সময় পাইলি না? শিট। হ্যালো, কি ব্যাপার? তুই কথা বলছো না কেন? কিছু না বলো। কি ব্যাপার? এত রাতে তোমার বাসায় কলিং বেলের আওয়াজ? ও আচ্ছা, তোমার বউ চলে এসছে না?
আরে কি বলো বাবু, আমি তো বিয়েই করি নাই, বউ আসবে কোত্থেকে? মা, মা, এই দেখো না কি আসছে। মানে কি কি যে আমার কাছে লুকাও, তার কোনো ঠিক আছে নাকি? বাবা তুমি একটু লাইনে থাকো তো, আমি দেখতেছি। কে? মলি ক্যাটরিনা মুখার্জি। কি বললো এটা? আপনার সমস্যা কি? এত বাসায় আসছেন কেন? যা কি সেটার উত্তর আগে দাও। 2 দিন পর পর তোমার মোবাইল থাকে ওয়েটিং এ, আমি ফোন দিলে তুমি ফোন উঠাও না, তোমার প্রবলেম হয়ে যায় আমার সাথে কথা বলতে গেলে। কেন অন্যরা কি মুখের মধ্যে মধু নিয়ে এসে তোমার সাথে কথা বলে? কার সাথে কথা বলতেছিলা এতক্ষণ ধরে? তুমি কার সাথে কথা বলতেছিলা? যার সাথে ইচ্ছা তার সাথে বলতেছিলাম। আপনার সমস্যা কোথায়? আপনি আগে আমাকে এইটা বলেন, আপনি একজন নারী না, আমি একজন পুরুষ না? এত রাতে আমার বাসা ঢুকছেন কিভাবে? আমার দারোয়ান কই? দারোয়ান ব্যাটার রাখবে তুমি তোমার দারোয়ান। আগে 100 টাকা লাগতো দারোয়ান রেট খুলে দিল, এখন 50 টাকা দিই। শিওর থাকো 3 মাসের মধ্যে মাগনা ঢুকতে পারবে। তুমি আসছো কেন? আসছি আমার ইচ্ছা। কোথেকে আসে সব বেহুদা ইচ্ছা? ইচ্ছা মানে কি? মানে আমার তোমাকে দেখতে ইচ্ছা করতেছে। দূরে দূরে এতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি ফোন দাও না। না তুমি আগে বলো কিসের দূরে দূরে দূরে? হ্যাঁ বুঝো আমি তোমাকে কত ভালোবাসি। তোমার নাম্বার দে। সরি, আপনার বাবার মার নাম্বার, যার নাম্বার আছে দেন। বিয়ের প্রস্তাব পাঠাবো? না, তাদেরকে জানাবো যে আপনাদের মেয়ে পাগল হয়ে গেছে। জানে, তারা জানে আমি পাগল। আমি যে তোমার প্রেমে পাগল হয়ে গেছি তারা জানে। আর জানো আমার বাবা কি বলে? আমার বাবা বলে আমার মেডিসিন তুমি, আমার প্রতিদিনের ডোজ। মানে কি? মানে সকালবেলা তোমাকে 1 চামচ দেখবো, চামচ? দুপুরবেলা তোমাকে 2 চামচ দেখবো, 2 চামচ? তারপর রাতের বেলা তোমাকে 3 চামচ দেখবো। কেন রাতে বেশি কেন? আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছো মা? ভালো আছি, ভালো আছেন? ভালো আছে, আসো আসো ভিতরে আসো, আজকে একসাথে ডিনার করবো, আসো তো। আমার বাসার ভিতরে গেলে কিন্তু আমি বাসা থেকে বেরো যাবো। এই হত ছাড়া তুই থাম। ওর মতো এরকম লক্ষ্মী, এরকম ভালো মেয়ে তুই বাংলাদেশ আর একটাও খুঁজে পাবি? এই তোমার মনে আছে ছোটবেলায় একবার তুমি 3 দিন স্কুলে আসো নাই? আমার মনের যে কি যে উথাল পাথাল অবস্থা, শেষে রাতের বেলায় তোমাদের বাড়ির সামনে যে আমি যে বলে ডাক দিলাম, তারপরে তুমি আসলা। ওদের এই প্রেম দেখে আমার না এখন তোমাকে প্রেম করতে ইচ্ছা করতেছে। চলো না আমরা প্রেম করি। চোখে দেখা না, এখন এগুলো করতে হবে। এখন প্রেম তো যে কোনো সময় আসতে পারে। আসলে আমার আসতে একটু বেশি রাত হয়ে গেছে। এই সময় তো গু গু। এই শুনো, চলো আমরা ভিতরে যাই কুকুর করি আর ওদেরকে কুকুর করতে দাও। চলো 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 চলো। প্রবলেম কোথায়? মানে তুমি আমার হাতের সাথে এরকম করতেছো কেন? আশ্চর্য, আমরা ডেট করতে আসছি আর তুমি তো ফোনে, তারপর অফিসে কত ডাবল মিনিং কথা বলো। এখানে এসে কি হয়েছে তোমার? বাইরে ভাই আমি কোথাও ডাবল মিনিং কথা বলি না, আমি সব জায়গায় সিঙ্গেল মিনিং কথা বলি। আমি বুঝি না মানুষের কি হয়, মানুষ শুধু আমাকে ডাবল মিনিং ভাবে নেয়। দেখো অফিসের অনেক লোকজন, পাশের অফিসের লোকজন সবাই আশেপাশে পড়ে, এদের সামনে হাত ধরে যদি এরকম করো তুমি, এটা তো মানুষ মঞ্চে থাকবে না। ক্ষুধা লাগছে না? ভেরি হাঙ্গরি, বোঝা যায়। এই ভাইয়া এদিকে আসেন, এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন না ভাই।
স্যার বলুন আপনারা কি খাবেন? স্যার না, ম্যাডামের অনেক ক্ষুধা লাগছে, বুঝছেন, শি ইজ ভেরি হাংরি, তাড়াতাড়ি কিছু খাইতে দেন। কি দেখি কি আছে। ভাই আমি আপনাকে একটু পরে ডাকতেছি, আমি ডাকতে আসতেছি। তুমি এমন করতেছো কেন? যে কোনো সময় দেখবা কি যেন আকাশ থেকে তোমার উপরে ঠাডা পড়ছে। এই যে এক্সকিউজ মি আপু, ওকে দেখি কি আপনার বেসিন মনে হয়? এইভাবে ওর উপরে হাত ধোয়া পানিগুলো মেরে দিলেন। এখানে কেন? এখানে কেন? ক্যাফেতে কেন সিন ক্রিয়েট করতেছে? আমি সিন ক্রিয়েট করতেছি? হ্যাঁ, সুন্দরী বউ রেখে এই নারীর সাথে তোমার লুতর পুতুর? এই মেয়ে, সুন্দর ছেলে দেখলে লুতর পুতুর করতে হবে? হ্যাঁ, বিবাহিত অবিবাহিত এগুলো জানতে হবে না? এই সেই মেয়ে না? এই কারণে তুমি আমাকে বাচ্চা দিচ্ছ না? ও বলছে বেসিন, বেসিন না তোরে আমি কমর বানাবো, তুই চিনাস? এই ভাষা পরিবর্তনের জন্য এক চাপুন। আর খবর টিপে ধরার জন্য কত চাপবো? হ্যাঁ, কোথায় যাবেন? রোমান, লোন কি বলতেছে? উনি না তোমার ফলোয়ার্স, তুমি বলছিলা? ফলোয়ার 100% ফলোয়ার, ফেক ওয়াইফ। আপনি ঠিক বলছেন আপা। এরকম হ্যান্ডসাম ছেলে ফলোয়ার কে হইতে চাবে না? আমি তাকে দেখে ফ্যান হয়ে গেছি। তারপরে আমি ওনাকে বলছি, উনি আমাকে বলছে তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি আর কোথায় পাবো, চলো বিয়েটা করে ফেলি। এত চাচরা চাচরা, ও এত বড় একটা চিট। আপনার বিশ্বাস হয় না? আপনার আমি সব ছবি দেখাই, দাঁড়ান। এই যে দেখেন, ওর অফিস সামনে দেখছেন, চুম্মাটা দেখছেন, একদম গাল বরাবর গেছে আমার। এই যে দেখেন দেখেন দেখেন, আমি বিশ্বাস করছি। শুক্র আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, আই লাভ ইউ আপু। সরেন তো। এদিকে আসতে যখন সেমি, ও নো গো, আরে বাবা, শিট, ও মাই গড, আই হেট ভাইরাস, নো ভাইরাস প্লিজ। তুই আমার পরিচার মধ্যে আসছিস, একে তো তোরে কিছু কই নয়, আমার জামাই নিয়ে রুকু রুকু করো, ওর কারণে আমার জামাই বাচ্চা হইতে চায় না। তুই কি ভাবছিস? কি ভাবছিস? এই, একটা কইরা আছে, একটা দাঁড়ায় আছে, কিসের বের হয় তোমার? প্রবলেম কোথায়? তুমি বিশ্বাস করো, আমার জীবনে একমাত্র প্রবলেম তুমি, এছাড়া আমার আর কোনো প্রবলেম নাই। একটা কথা উত্তর দেন তো আপনি আমাকে। আপনার ফ্যামিলিতে 10 প্রজন্ম পর্যন্ত, 10 পুরুষ পর্যন্ত পাবনার সাথে কারো কোনো কানেকশন আছে? আল্লাহ, আমি তো ভাবছি যে আমি একাই বোধ হয় তোমার ফলোয়ার। তালে তালে টেম্পো চলে, তুমিও আমার ফলোয়ার না? এই জন্যই তো জানছো যে আমার গ্রামের বাড়ি পাবনা। ঠিকই তো আছে, ঠিকই আছে। ছুটছেন কবে পাগলাগারদ থেকে? ছাড়া পাইনি, পালায় আসছি। হয়েছে কি, আমি যেদিন তোমাকে প্রথম দেখছি আমার মন মাইন্ড সব ঠাস করে ফুটে গেছে। খুবই সুন্দর, জানি মানে খুবই সুন্দর একটা বিষয়। আমি আমার জীবনের প্রথমবার উপলব্ধি করলাম যে আমি আমার জীবনে এরকম ছেঁচড়া, বেহায়া, নির্লজ্জ মেয়ে কোনোদিন দেখি নাই। সমস্যা কোথায় আপনার? প্রেমের জন্য মানুষ অন্ধ হয়ে যায়, আর আমি ছ্যাঁচড়া হলে কি যায় আসে? আমি প্রেমের জন্য ছ্যাঁচড়া,
ছ্যাচরা কি বলো, আমি ছ্যাচরার একটা গোডাউন, আমাকে বের করলেই ছ্যাচরা আমি বের হবে। আমি তোমার সামনে আসলে ছ্যাচরা আমি ছাড়া থাকতেই পারি না, ছাড়বেন না? জীবনে ছাড়বো। আপনি শিওর আমার ছাড়বেন না? আরে মইরা যাবো তাও পিছু ছাড়বো 100% শিওর আপনি আমার ছাড়বেন না? 200% শিওর ছাড়বো না। ওকে, তাহলে আমিও বলে রাখলাম, বলো বলো। আজকে আপনি আমার সাথে যা যা করছেন, এটা যদি নেক্সট টাইম কখনো ঘটে, আমি থানায় যাব, আপনার নামে পুরুষ নির্যাতন মামলা করব, বুঝছেন? তোমাকে ভালোবাসি, তুমি বললে কেন আমি তোমাকে নির্যাতন করি? এরকম মিথ্যা কথা বলছো, আমি তোমার পাগল লাগে আপনি? হ্যাঁ, কাটতেছেন ভালো কথা, হাত দিয়ে মারতেছেন তাও ভালো কথা, ইট তুলছেন কেন আপনি? করেন আপনি এর দিকে। দেখেন, আমি ভদ্রভাবে ঠান্ডা মাথায় আপনাকে একটা কথা বুঝিয়ে বলি। আপনি তো আসেন, বুঝছেন? এই যে আসেন ব্যাপারটা আছে না, এই আসেন ব্যাপারটাকে নিয়ে ভালোটা অন্য কোথাও বাসার চেষ্টা করেন, এফোর্টটা অন্য কোথাও দেন, 1 ডজন বয়ফ্রেন্ড আপনার পিছনে লেগে যাবে। বিশ্বাস করেন আমার ছেড়ে 3 ডজন লাগবে, এত ক্যাপাসিটি। কিচ্ছু করি না, তাকাই না, পাত্তা দেই না, দূর দূর করি, কুকুরের মতো ব্যবহার করি, পাত্তাই দেই না, তারপর 3 ডজন ছেলে আমার পিছে পিছে ঘুরে। এটা কোনো কথা? কিন্তু কি করব, আমার মন হয়েছে কি, আমার মনটা শুধু তোমার জন্য শক্ত, কারণ আমি তোমাতেই আসক্ত। কবিতা লিখে ফেলছি, আমি একটা কবিতা বলি। ওকে, কারণ হচ্ছে কি, এই যে আমার যে মনটা তো আপনাকে চায় না, আপনার সাথে তো আমার যায় না, উদয় করতেছেন ভাই না, প্লিজ। হয়েছে কি ফালতু একটা কবিতা, এই এত ভাবনি আর কি আছে? হ্যাঁ, কি নাই আমার মধ্যে? তুড়ি বাজাইলে সেকেন্ডের মধ্যে ছেলে মানুষের লাইন লেগে যাবে। দেখতে চাও তুমি? দেখতে চাও? দেখতে চাও? বলো বলো। চাই, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে, অল দ্য বেস্ট। আসছে না কেন? হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। দেখছো 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 দেখছো, কাঁপতেছো কেন? হাসো হাসো। তো লা 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 লা। শালারা এখনো তাকায়নি। তাকাইছে, তাকাইছে, তাকাইছে। জ্বলবে জ্বলবে। এক কাজ করো, এই জায়গায় দাঁড়াও। হ্যাঁ, জলায় ছাড়বো। কি করবো? চলে তো? হ্যাঁ, এক কাজ করো তো, আমাকে জড়ায় ধরো। আসো আসো আসো। না, আমি পারবো না। পারবা না মানে? এই সুবর্ণ সুযোগ তুমি কই পাবা? জড়ায় ধরো। আরে পেটে জড়ায় ধরো। দেখ দেখ দেখ। গেল গা। এই তাহলে জড়ে ধরে এতক্ষণ কথা বললে ফোন ঘুমাইতেছে। কি কিউট লাগতেছে। আমি হাত ছাড়ো, দেখলে ভয় পেয়ে যাবে। এটা আমি, ছাড়ো। নোমান ছাড়ো, এটা আমি। থাক, হাতে যদি ভাবে থাকতে ইচ্ছা করে, এই জন্য তো বলি চলো বিয়ে করে ফেলি। আপনি কি পাগল?
বেডরুমে কি করতেছেন? ওই যে বেড থেকে ওঠেন, ওঠেন বেড থেকে। কি প্রবলেম আপনার? আপনার যখন মন চায় আপনি আমার অফিসের বাইরে চলে যান, আপনি আমাকে রাস্তাঘাটে যেখানে ইচ্ছে সেখানে ফলো করেন। আজকে এটা বেশি হয়ে গেল না? আমি তোমাকে ফোন দিচ্ছি, তোমার ফোন ওয়েটিং এ ছিল, আমি কি করব? বাসায় এসে দেখি জন্য বেডরুমে ঢুকে পড়বেন? তুমি ঘুমাচ্ছিলে। এই জন্য আমার বেডরুমে ঢুকে পড়বেন? কোথায় যেতাম? কে ঢুকতে দিছে আপনাকে? কে ঢুকতে দিছে আপনাকে? ঢুকছেন কিভাবে? আপনি যখন আমাকে অফিসে ফলো করেন, আমার অফিসের কলিগরা সেটা দেখে আর হাসাহাসি করে। আপনি কি বোঝেন আমার উপর দিকে কি যায়? যখন রাস্তায় আমাকে ফলো করেন, আমার পরিচিত অপরিচিত মানুষগুলোর সামনে আমি একটা জোক হয়ে যাই। তুমি বুঝতেছো না, আমি তো তোমাকে ভালোবাসি। কারণ আমার পরিবার আপনার পরিবারের মতো অশিক্ষিত না। নোমান, জোক আমি বুঝি না, মানে একটা মানুষকে পৃথিবীতে জন্মই দিব কেন যদি তাকে শিক্ষা না দিতে পারি? হ্যাঁ, কিসের জন্য আসছেন? আমরা ভালোবাসেন, ভালোবাসে কি প্রত্যেকদিন রাতের বেলা ওঠে, দিনে কই থাকে? সারাদিন বিভিন্ন ছেলে নিয়ে যখন রাস্তাঘাটে ঘুরে বেড়ান তখন খুব ভালো লাগে, যখন সব চলে যায় যার যার বাসায় তখন আমার কথা মনে পড়ে, তখন চলে আসেন। আরে সেটা তো আমি তোমাকে জ্বালানোর জন্য করতেছি। তো ফেক ছিল না, টাচটাও ফেক ছিল। হাতটা যে করছেন দ্যাট ওয়াজ ফেক, টাচ তো করতে হয় নাই। আপনি কি ভাবেন নিজেকে? ভালোবাসা? কিসের ভালোবাসা এত? হ্যাঁ, অনেক ভালোবাসে না? অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এটা ভালো আইডিয়া দিই, আপনি মরে যান। তুমি মরে গেলে এটা সবার জন্য ভালো, তোমার ফ্যামিলির লজ্জা পাইতে হবে না, আমারও এরকম সব জায়গায় ছোট হইতে হবে না, বুঝছো? আর আপনার মতো একটা নোংরা মানুষ যদি পৃথিবী থেকে চলে যায় না, পৃথিবীটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। গেট আউট, গেট আউট, আমার রুম থেকে বেরো, গেট আউট। এটা তুই কি করলি? মেয়েটাকে তুই এভাবে অপমান করতে পারলি? কেন কাঁদলো মেয়েটা? তোমরা দুইজন মিলে প্রশ্রয় দিয়ে মেয়েটাকে নষ্ট করে ফেলতেছো। মেয়েটা তোকে সত্যি সত্যি ভালোবাসতো, আর তুই পারলি এইভাবে অপমান করে বের করে দিতে? আমি কি করবো এখন? ওকে কোলে নিয়ে নাচবো? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আমি ছোটবেলায় তোকে এই শিক্ষা দিয়েছি কিভাবে একটা মানুষের সাথে ব্যবহার করতে হয়? এরকম খারাপ ব্যবহার করে মানুষ? তুই জানিস এই মেয়ে তোর জন্য কি করেছে? কি করেছে তুই জানিস? আজকে তুই এত বড় মাল্টিনেশনাল কোম্পানিতে কেন জব করিস জানিস? এই মেয়ে সহযোগিতায়। পারলি পারলি তুই এর সাথে খারাপ ব্যবহার করতে, অপমান করতে? আমার জবের সাথে ওর কি সম্পর্ক বাবা? সম্পর্ক আছে। সম্পর্কের কথা যদি আমরা আগে তোকে বলতাম, তাহলে কি বড় বড় লোকের মেয়ে বলে ওর অফারকে অ্যাকসেপ্ট করতি? তুমি কি কি বলতেছো এগুলো? আমরা সব জায়গায় তারা করতেছো, আমাকে সব জায়গায় ফলো করছো, আমার বেডরুমে চলে আসতেছে, এটা কি তোমাদের চোখে পড়তেছে না? তোর কাছে কি মনে হয়? তোর কাছে কি মনে হয়? কি মনে হয়? মেয়েটা পাগল? মেয়েটা পাগল? বাবা রে, এই পৃথিবীতে অনেক মানুষ পাবি যাদেরকে তুই ভালোবাসবি, কিন্তু তোকে তোকে ভালোবাসবে এমন মানুষ পাওয়া অনেক কঠিন। তুই পেয়েছিলি ধরে রাখতে পারিস নাই, হারাই ফেলছিস। আর কিছু শোন বাবা, আর তুই নাজিয়ার তোর বেডরুমে আসার কথা বললি না? ও তোর বেডরুমে আসার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। বাবা, আমি কি দেখতে এতটাই খারাপ যে আর তোকে ভালোবাসতে পারবো না? ছি, ছি। কি বলছিস এসব? তুই তুই হচ্ছিস আমার চাঁদের টুকরা মেয়ে, তুই কেন দেখতে খারাপ হবি? তুই জানিস না পৃথিবীর সব সুন্দর, সব সৌন্দর্য তোর এই চাঁদ মুখের কাছে এসে হারিয়ে যায়।
মিথ্যা কথা বলো না মামা, মিথ্যা আশ্বাস দিও না। যদি আমি এতটাই সুন্দর হই তাহলে নোমান কেন আমাকে ভালোবাসে না? ও কেন বুঝে না যে আমি ওকে পাগলের মতো ভালোবাসি? মারে দেখ, ভালোবাসাটা হচ্ছে হৃদয় থেকে আসে, এটা এটা সৃষ্টিকর্তার দান। ভালোবাসা কখনো একতরফা হয় না রে। যে তোকে ভালোবাসে না, তুই কেন তাকে শুধু শুধু একতরফা ভালোবাসবি? না 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 না, শোন, এতে শুধু কষ্টই পাবি তুই। আমি কষ্ট এখনো পাচ্ছি মামা। আমি নোমানকে চাই বাবা, আমার হৃদয় তো শুধু নোমানকে চায় বাবা। আমি কি করে থাকবো? আমি বাঁচবো না। ছি ছি, বাজে কথা কেন বারবার বলছিস? না, এই কথা বলে না। আমার কি হবে? আমি 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 তোর জন্য না অনেক সুন্দর একদম রাজপুত্র এনে দেবো। তুই তাকে বিয়ে করে সুখে সংসার করবি। আমার কাউকে না। আমার নোমানকে, আমাকে নোমান এনে দাও বাবা। আমার কিচ্ছু লাগবে না, আমাকে নোমান এনে দাও। আমি মরে যাবো। মা, এই কথা বলে না, এই কথা বলে, বলতে হয় না এসব কথা। আমি জানি, আমি জানি ভালোবাসার মানুষকে না পাওয়ার কি কষ্ট, সেটা আমি আমার জীবন দিয়ে জানি। তুই যখন খুব ছোট ছিলি, তোর মা তোকে ছেড়ে, আমাকে ছেড়ে আরেকজনের হাত ধরে আমেরিকা চলে যায়। আমি তোকে বলিনি কখন, শুধু তোকে রেখে যায়। তখন থেকে তুই একা, আমি একা। এটাই জীবন। আমি পেরেছি, তুই পারবি না? পারবি। সময় দেখবি সব ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে মা। লক্ষ্মী। আপনি যদি মরে যান না, আপনার ফ্যামিলিটা বেঁচে যাবে, বিশ্বাস করেন। আর আপনার মতো একটা নোংরা মানুষ যদি পৃথিবী থেকে চলে যায় না, পৃথিবীটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। ডাক্তার সাহেব, ডাক্তার, নাজিয়া, মা তুই রাগ করিস না। আমি আচ্ছা করে বকে দিচ্ছি ওরে। তুই আমার ঘরের বউ হবি, আমি কথা দিতেছি। আমি আসলে নাজিয়ার বাবা বলছি। হয়েছে কি, ও এই মুহূর্তে খুব অসুস্থ, হসপিটালে আছে। হ্যাঁ, কি বলছেন? ওর জন্য দোয়া করবেন। নোমান, নোমান, ডোন্ট ওয়ারি সুইটহার্ট, আমি কিন্তু তোমার ফলোয়ার। আজকে আমি নিজে তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি, নাও। আপনি বলছেন না আমি আপনাকে ঘৃণা
করি আপনাকে দেখলে আমার থুতু ফেলতে ইচ্ছে করে। আমি এখানে আসলে বুঝি ভেতরে যে মেয়েটি মৃত্যুর সাথে লড়ছে সে আমার মেয়ে, আমি তার বাবা। তুমি কিছু মনে করো না বাবা, পাগল মেয়ে আমার, পাগল। অনেক জ্বালিয়েছে তোমাকে, অনেক জ্বালিয়েছে। তুমি ওর উপর কোনো রাগ দেখো না বাবা, রাগ দেখানোর মতো অবস্থায় সে নেই তো। তোমাকে একটা চিঠি দিয়েছে। Dear love, oh sorry, dear Noman, I am so sorry তোমাকে জানানোর জন্য। প্লিজ আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারিনি আমার ফলো করাটা কারো বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে, আর তাও সেই মানুষটার যাকে কিনা আমি জীবনের থেকে বেশি ভালোবাসি। জানো বাবা কি বলে? বাবা বলে একতরফা ভালোবাসায় কোনো সুখ নেই, সেখানে নাকি কষ্ট। অনেক রিয়েলাইজ করে দেখলাম বাবা সত্যিটাই বলে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। কিন্তু আমি চাই যারা একতরফা ভালোবাসে তারা কেউ যেন ভালোবাসা প্রমাণ করার জন্য আত্মহত্যা না করে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমার একা একা লাগবে। তোমাকে ছাড়া দুনিয়াতে একা একা থাকার চাইতে কবরে একা একা থাকা ভালো মনে হচ্ছে। আমি চলে যাচ্ছি, কিন্তু প্লিজ আমার ফ্যামিলির কোনো দোষ নেই, আমার বাবার কোনো দোষ নেই। এই জাস্ট আমি তোমাকে ভালোবেসেছি, এই জাস্ট আমার ভালোবাসাটা একতরফা ছিল। আই এম সরি, আমাকে মাফ করে দিও প্লিজ। ভালো থেকো, ইতি ফলোয়ার। Hey, I'm sorry. আমি খুবই সেলফিশ and বোকা একটা ছেলে। মুখে অনেক বড় বড় কথা বলি, বুঝছো? কিন্তু আমার চোখের সামনে যে এতদিন একটা জেম ছিল, আমি এটা কখনোই বুঝতে পারিনি। দেখো, I'm not gonna lie, আমি তোমাকে এখনো ভালোবাসি না, কিন্তু আমি না এটা বুঝে গেছি যে তুমি আমাকে যতটা ভালোবাসো, আমাকে পৃথিবীতে কেউ এতটা ভালো কখনোই বাঁচতে পারবে না। চলো না আমরা আবার স্টার্ট করি। 2 ঘন্টা হয়ে গেছে, আমাকে কেউ ফলো করতেছে না, আমি তো নিঃশ্বাস নিতে পারতেছি না। তুমি তোমার অভ্যাসটা খারাপ করে ফেলছো না? হ্যাঁ, কেন করতেছো না ফলো এখন? এই ফলোয়ার, I promise আমি অনেক রিঅ্যাক্ট করব, তোমাকে অনেক রাগ দেখাবো, আমি তোমার সাথে অনেক ঝগড়া করবো, কিন্তু আমি তোমাকে কখনো ছাড়বো না, আমি তোমাকে কখনো ছাড়ার কথাও বলবো না। এই নাজিয়া, ডক্টর, এই ডক্টর, এমন করতেছে কেন? এই ডক্টর, এই
নোমান, এই নোমান, স্যার ফাইল রেডি। হয় দেন। হ্যাঁ, আজকে কি বার? কি বার আজকে? কি বার? শুক্রবার। শুক্রবার রান্নাঘরে কার থাকার কথা? তোমার আমার শুক্রবার রান্নাঘরে থাকার কথা আমার। কোনদিন দেখছো কোন সার্ভিস হোল্ডার শুক্রবার দিনেও কাজ করে? তো তুমি আমাকে বিয়ে করছো কেন? তোমার যদি এতই প্রবলেম হয় শুক্রবার দিন রান্না করতে, তাহলে বিয়ে করছো কেন? আরে ভাই তুমি তো আমার সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে যেতেছিলা, মরে যেতেছিলা, ভুলে গেছো? আরে আশ্চর্য, আমি তোমারে ভালোবাসি, আমি তো চাইবই তোমাকে বিয়ে করতে। এখন তোমার মতো এরকম একটা সুদর্শন ছেলেকে দিয়ে যদি কামলা খাটাইতে পারি আমার ভালো লাগবে না। বিষয়টা তুমি বুঝো না কেন? আমারও ভুল হয়েছে, আমার আসলে তোমার বিয়েই করা উচিত হয়নি, বুঝছো? ফার্স্ট থেকে আমার মন আমার কথা বলবো না, আমার কথা তুমি